সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত নিয়মিত আয়োজন টেবিল টকে। সঙ্গে আছি নুসরাত লাবণী। আজকে আলোচনার বিষয় অভিনন্দন নবনির্বাচিত রাষ্ট্রপতি। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। আমার ডান দিক থেকে রয়েছেন জনাব খন্দকার আবু আশফাক এমপি, সভাপতি ঢাকা জেলা বিএনপি। আমন্ত্রণ আপনাকে স্টুডিওতে। সেই সঙ্গে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান, সাংবাদিক ও লেখক। আমন্ত্রণ আপনাকেও স্টুডিওতে। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়ের পর সংসদেও বিপুল করতালিতে অভিনন্দিত হয়েছেন তিনি। বর্ষিয়ান এই রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খন্দকার আবু আশফাক এমপি, আপনার কাছে আসছি। 25 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন এবং বাংলাদেশের নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সার্বিকভাবে আপনার অনুভূতি জানতে চাই। দেখেন, আজকের নির্বাচনটাই কিন্তু একটি আনন্দের বিষয়, কারণ দীর্ঘ 35 বছর পর একটি রাষ্ট্রপতি নির্বাচন হলো। আর এই দেশ গত 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হলো। এই নির্বাচন প্রথাটা তো দেশ থেকে উঠেই গিয়েছিল। গত 17-18 বছর দেশে কোনো নির্বাচনই হয়নি। আর নতুন যে প্রজন্ম, তারা জীবনে কখনো নির্বাচন দেখেইনি। তারা যে ভোট কীভাবে দিতে হয় তাও তারা জানতো না। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা ভোট দেওয়া শুরু করলো। আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছি বা সংরক্ষিত আসনে যারা নির্বাচিত হয়েছেন, তারা এই রাষ্ট্রপতি ভোটটা দিতে পারলাম। এটা খুবই আমাদের জন্য আনন্দের বিষয় এবং আমরা গর্বিত যে আমরা প্রথম জেলখানা থেকে বেরোয় সংসদে যে প্রথম আমরা রাষ্ট্রপতিকে ভোট দিতে পারলাম। পরিবেশটি কেমন ছিল, আপনারা কেমন উপভোগ করেছেন সেই সময়টাকে? বিগত দিনে এমনও হয়েছে যে আমরা জিতবো না, তাই আমরা নির্বাচনে গেলাম না। রাষ্ট্রপতি নির্বাচনটা কিন্তু এমনইভাবে হয়েছে যে কারণে 35 বছর হয়নি। এবার বিরোধী দলকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই যে তারা কিন্তু জানতো তারা জয় হবে না, তারপরও তারা নির্বাচনটা করেছে। তার মানে গণতান্ত্রিক চর্চাটা তারা করেছে, এর জন্য তাদেরকে অভিনন্দন। এবং নির্বাচনের পর যখন নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এই নির্বাচিত হওয়ার পর বিরোধী দলীয় নেতা এসে তাকে অভিনন্দন জানালেন, এই যে একটা সুন্দর একটা পরিবেশ, এটা আমরা খুব এনজয় করেছি। এবং আমরা এমন একটি দেশ চাই যে দেশে সবাই সহাবস্থানে থাকবে, সবাই মিলে আমরা আনন্দে দেশের উন্নয়নে, এই দেশের জনগণের উন্নয়নে আমরা কাজ করব, দেশের কল্যাণে আমরা কাজ করব, এমন একটি দেশ আমরা গড়তে চাই। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে আপনি কিভাবে, তার সম্বন্ধে আপনার অনুভূতিটিও জানতে চাই। তিনি মনোনীত হয়েছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন, আপনাদের দলের দুর্দিনে তাকে আমরা সামনে দেখতে পেতাম। আপনার অনুভূতি কি তার বিষয়ে? তিনি 1990 সালে এই দলে যোগদান করেন এবং 2016 সালে তিনি মহাসচিব নির্বাচিত হন। তিনি অত্যন্ত একটি সজ্জন ব্যক্তি, ভদ্র, নম্র এবং রাজনীতিতে কখনোই কাউকে তিনি হার্ট করে কথা বলেননি। দুর্ভাগ্যক্রমে হোক আর সৌভাগ্যক্রমে হোক, 2022 সালের 7ই ডিসেম্বর যখন আমি গ্রেপ্তার হই, গ্রেপ্তার তো বহুবার হয়েছি জীবনে, একটি ঘটনা বলি। তখন 7ই ডিসেম্বর পার্টি অফিস ভেঙে যে আমাদের কয়েকশো, প্রায় 450 জনকে, নেতাকর্মীকে নিয়ে গেলেন। আমরা ডিবি অফিসে আছি, রিমান্ডে আনা হলো আমাদের কয়েকজনকে। পরদিন সকালে শুক্রবার ছিল, তখন ডিসিডিবি ছিল হারুন নিচে আসলো। নিচে এসে বলল যে, আশফাক ভাই, আমি কিছুক্ষণ পর একটা ইন্সপেক্টর পাঠাবো, একটু চা খাবেন আমার রুমে এসে। তা কি ওইভাবেই কিছুক্ষণ পর একটা ইন্সপেক্টর আসলেন, লকআপ থেকে আমাকে বের করে নিয়ে গেলেন। রুমের ভিতর যখন পাটা ঢোকালাম, ডান পাশে তাকিয়ে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজন বসে আছে। বুঝতে দেরি হলো না যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সামনে 10ই ডিসেম্বরের যে একটা প্রোগ্রাম ছিল, সমাবেশ ছিল, সেই সমাবেশকে কেন্দ্র করেই। তবে আমার মনে হলো যে হারুন তো আমাকে এভাবে আমন্ত্রণ বা চা খাওয়ার কথা না, তাই আমি হয়তো ধারণা করে নিয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কিছুটা সম্মান দেখাচ্ছে। কিন্তু যাওয়ার পর যেটা দেখলাম, ওনাদের দুইজনকে বসে থাকার পর দেখলাম, তখন মনে হলো
যে আমাকে এটুকুই উনি বোঝানোর চেষ্টা করেছে যে আপনি আর কি, আপনার চেয়ে অনেক বড়টাকে আমরা নিয়ে এসেছি, সেই বার্তা দেবার জন্যই এমনি একটু বার্তা নেওয়ার জন্য নিলেন। জেলখানার যে একসাথে থাকার, একত্রে ছিলেন আপনারা, একত্রে কতদিন ছিলাম। ছিলেন? প্রায় 2 মাসের উপরে একসাথে ছিলাম। উনি ওনার খুব অমায়িক ব্যবহারে সবার সাথে ভালো ব্যবহার করতেন। জেলখানা কর্মকর্তা বা জেল পুলিশ যারা ছিলেন তাদের সাথে খুব ভালো আচরণ করতেন। তবে তিনি খুব সুন্দর আবৃত্তি করতে পারতেন। জি, আমরা আমরা যখন শুনেছি বোর হয়ে যেতাম বেশ কিছু। বা আমরা যখন টেনশনে থাকতাম বা বাইরের অবস্থা নিয়ে চিন্তা ভাবনা করতাম, তখন তিনি আমাদের বলতেন যে শোনো, আসো বসি, কথা বলি। তাই কথা বলি বলেই উনি তার আবৃত্তি শুরু করতেন, মানে বিদ্রোহী আবৃত্তি বা কখনো কখনো প্রেমের আবৃত্তি, মানে সব ধরনের আবৃত্তির প্রতি তার একটা ছিল, তার জানাশোনা ছিল। এবং মুহূর্তের মধ্যেই আমাদেরকে চেঞ্জ করে ফেলার যে একটা জাদু, সেই জাদুর হিসাবে তিনি আমাদেরকে সেই পরিবেশ থেকে ঘুরে ফেলতেন এবং আমাদেরকে স্বাভাবিক অবস্থা, যে আরও বেশি দিন জেল খাটতে হবে তার জন্য যে একটা প্রস্তুতি, এমন একটা পরিবেশ তিনি তৈরি করে ফেলতেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু বেশ কাছের থেকে একটা লম্বা সময় ছিলেন, আপনার কাছে পরে আমি শুনবো যে রাষ্ট্রপতি হিসেবেও আপনি আসলে তাকে কেমন দেখতে চান বা কেমন তিনি করবেন বলে আপনি আশা করছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শুনি জনাব আবু সাঈদ।